হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি থেকে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার এই টপিকটি নিয়ে। তো আজকের ক্লাসটি হলো পার্ট 4। যারা যারা পার্ট 1 থেকে শুরু করে পার্ট 3 পর্যন্ত ক্লাসগুলো মিস করেছেন তারা অবশ্যই প্রিভিয়াস ক্লাস রেকর্ডগুলো দেখে নেবেন। তো চলুন আজকের মূল ধারার মূল আলোচনার দিকে এগোনো যাক। ধারা 250 এখানে বলা আছে মিথ্যা, তুচ্ছ ও বিরক্তকর অভিযোগ। এই সিআরপিসি 250 ধারা মোতাবেক ম্যাজিস্ট্রেট তিনি যদি বিচার বিবেচনা বিশ্লেষণ করে যদি দেখেন যে তার নিকট দায়েরকৃত অভিযোগটি মিথ্যা, তুচ্ছ এবং বিরক্তকর, তখন তিনি যেটা করবেন যে আসামিকে বা আসামিদেরকে মামলা থেকে অব্যাহতি বা খালাসের আদেশ প্রদান করবেন এবং সাথে সাথে যেটা করবেন যে অভিযোগকারী যিনি আছেন তাকে কারণ দর্শাতে বলবেন যে আসামি বা আসামিরা কেন ক্ষতিপূরণ পাবে না। এবং মনে রাখবেন যে ম্যাজিস্ট্রেট অভিযোগকারীকে আসামিকে বা আসামিদেরকে 1000 টাকা ক্ষতিপূরণ এবং যদি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হয়ে থাকে সেক্ষেত্রে 500 টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিবেন। এখন যিনি অভিযোগকারী তিনি যদি এই ক্ষতিপূরণের টাকা পরিশোধ করতে ব্যর্থ হন তাহলে তাকে 30 দিন বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। তো এই যে 30 দিন বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে এটা শুধুমাত্র ওই যে ক্ষতিপূরণের টাকাটা দিতে ব্যর্থ হচ্ছে সে কারণে। তবে এছাড়াও ম্যাজিস্ট্রেট অভিযোগকারীকে 6 মাসের কারাদণ্ড এবং 3000 টাকা জরিমানা প্রদানের নির্দেশ দিতে পারেন। আচ্ছা, তো এবারে আসি যে আপিলের বিষয়। এই যে ক্ষতিপূরণের টাকাটা এটা যদি 100 টাকার অধিক হয় তাহলে সংক্ষুব্ধ ব্যক্তি আপিল করতে পারবে। আর এটা হলো 250 ধারার উপধারা 3 মোতাবেক। তাহলে আপনারা যারা বাংলাদেশ বার কাউন্সিল এবং জুডিশিয়ারি পরীক্ষার্থী বন্ধুরা আছেন আপনাদের আশা করি যদি এমসিকিউ প্রশ্ন চলে আসে তাহলে কারো নম্বর মিস হবে না। আবারও রিপিট করছি যে ক্ষতিপূরণের টাকা যদি 100 টাকার অধিক হয় তবে আপিলযোগ্য। এখন 100 টাকার অধিক যদি হয় ক্ষতিপূরণের টাকাটা তাহলে তো আপিলযোগ্য ধারা 250-এর উপধারা 3 অনুযায়ী। তো টাকাটা তো এখন হস্তান্তর করতে হবে বা প্রদান করতে হবে। তো টাকা হস্তান্তরের এই ক্ষতিপূরণের টাকা হস্তান্তরের কিছু নিয়ম আছে। আর সেই নিয়মটা হলো যে ক্ষতিপূরণের আদেশ যখন দেয়া হবে তখন এই ক্ষতিপূরণের আদেশটি যদি আপিলযোগ্য হয় তাহলে আপিল দায়ের করার জন্য একটা নির্দিষ্ট সময়সীমা আছে। তো সে আপিল দায়েরের নির্দিষ্ট সময়সীমা অতিবাহিত না হওয়া পর্যন্ত এবং আপিল দায়ের করা হলে আপিলটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ক্ষতিপূরণের টাকাটা কিন্তু প্রদান করা হবে না। আর মনে করেন ক্ষতিপূরণের টাকাটা যদি বা ক্ষতিপূরণের আদেশটি যদি আপিল অযোগ্য হয় অর্থাৎ 100 টাকার অধিক হলে আপিলযোগ্য আর 100 টাকার কম হলে আপিল অযোগ্য। তো ক্ষতিপূরণের আদেশটি যদি আপিল অযোগ্য হয় 100 টাকার কম হলেই তো আপিল অযোগ্য। তো এই আপিল অযোগ্য হলে যেটা হবে যে যেদিন আদেশটি প্রদান করা হয়েছিল সেদিনের পর থেকে 1 মাস বা 30 দিন অতিবাহিত না হওয়া পর্যন্ত ক্ষতিপূরণের টাকাটা প্রদান করা হবে না। অর্থাৎ ক্ষতিপূরণ 100 টাকার কম হলে আপিল অযোগ্য। সেক্ষেত্রে যেদিন ক্ষতিপূরণ দেওয়ার জন্য আদেশ প্রদান করা হয়েছে সেই তারিখের পর থেকে 1 মাস অতিবাহিত হওয়ার পর এই ক্ষতিপূরণের টাকাটা হস্তান্তর করা হবে, প্রদান করা হবে। তো এই হলো আজকের ওভারঅল ক্লাসের আলোচনা ধারা 250। কেমন লাগলো আজকের ক্লাসটি অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হবে আপনাদের সাথে আমার পরবর্তী নতুন ক্লাসে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমার সাথে যুক্ত হতে আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজের ফলো বাটন প্রেস করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।